এক ঝাঁক নতুন ক্রিকেটার নিয়ে পাকিস্তান দল গড়লেও বাংলাদেশের জন্য সিরিজ সহজ হবে না। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ বিরতির কারণে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে জানিয়েছেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে একাদশ গড়ার পরামর্শ দিয়েছেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি ৩ মাসের বেশি। দীর্ঘদিন পর টিম বাংলাদেশ ম্যাচ খেলার অপেক্ষায়। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। সফরকারী স্কোয়াডে নেই বাবর আজম, ইনজুরি আক্রান্ত ফখর জামান। এক ঝাঁক নতুন ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে পাকিস্তান। তারপরও টাইগারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন খালেদ মাহমুদ। ঘরোয়া টুর্নামেন্টগুলোয় শান্ত মিরাজরা ব্যস্ত থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে হঠাৎ মানিয়ে নেয়া কঠিনতর, দাবি সাবেক পরিচালকের। ইন্টারন্যাশনাল ক্রিকেটটা টাফ, ইটস নট ইজি। আমরা যেমন ডোমেস্টিকের কথা যেটা বলি, ইন্টারন্যাশনাল অলওয়েজ টাফ। পাকিস্তান অবশ্যই একটা টাফ টিম, অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, নো ডাউট অ্যাবাউট, আমাদের ম্যাচ উইনার্স আছে অনেক, বাট টাফ হবে। মানে যেরকম আমরা রেগুলার একটা সিরিজ খেলতেছি, চেঞ্জ হচ্ছে, রেস্ট হচ্ছে, আবার যাচ্ছে, আবার ব্যাক প্যাক করছে, এরকম একটা অনেক সময় ব্রেকটা প্রয়োজন হয়। বাট আমার মনে হয় ব্রেকটা একটু বেশি লম্বা হয়ে গেছে আমাদের জন্য। ১.৫ বছর পর দেশের জার্সিতে খেলার অপেক্ষায় আফিফ হোসেন। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাকে দলে নিয়েছে নির্বাচক প্যানেল। তবে অফ ফর্মে আছেন মেহেদী মিরাজ। বিপিএল, বিসিএল অথবা অদম্য বাংলাদেশ টি-20 কাপ কোথাও ব্যাটে বলে ভালো করতে পারেননি। অধিনায়কের ফর্ম কি তবে দুশ্চিন্তার বড় কারণ হবে? মিরাজ ইজ এ প্রুভেন পারফর্মার। সত্যি কথা বলতে গেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করেছে, জানে। হয়তো বা একটা টেনশনের ব্যাপার আছে, রানে নেই, বাট যেটা হচ্ছে যে ফর্মে স্টেপ করে ক্লাসিস বা মুরাদ ইজ এ ক্লাস প্লেয়ার। সুতরাং আমার মনে হয় যে হি উইল কাম ব্যাক স্ট্রংলি। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন খালেদ মাহমুদ। অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে একাদশ সাজানোর পরামর্শ দিয়েছেন। 4 মাস পরে খেলবো, তো ওই 4 মাস পরে ওদের একটা এক্সপিরিয়েন্স টিম থাকাটাই আমার মনে হয় যে আমি মনে করি ভালো। যেতে দলে সাকিবের শূন্যতা দেখছেন সাবেক বোর্ড পরিচালক। এই ইস্যুতে বিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তার। এটা একটা আমার মনে হয় শাক দিয়ে মাছ ঢাকার মতন কথা ছিল, সত্যি কথা বলতে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।